হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ ফাইজুর রহমান। সামনে আছে লুৎফর রহমান বাবুর বিএল অ্যাডভার্টাইজিং। সে একটা প্রেস কোম্পানির মালিক। তার হাসি দেখে মনে হয় যে এটা এখন আছি আমরা কাঁচকুড়া। এটা কোন জায়গায়? কাঁচকুড়া ঘাট পার্ক। তো এখানে দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এটা কাঁচকুড়া শহর। সামনে সামনে আরো সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো। এটা হলো কাঁচকুড়ার ঘাট পার্ক। এইটা চলন বিল বিশাল। আমরা সামনে যাচ্ছি। আছে আমাদের সাথে আছে লুৎফর রহমান ভাই। এখানে দেখেন পরিবেশ কিভাবে তারা নোংরা করছে। দেখেন, আমরা পরিবেশ দিবস আসলে এক একজনে এক এক রকমের ভাষণ দিই এই পরিবেশকে রক্ষার জন্য। ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলবো না, কিন্তু তারাই বেশি ফেলায়। কিন্তু মানুষের মুখের কথা আর এই কথা সমান, ওই যারা বলে পাচার কথা সমান। এটা কাজ করেই না। তোমরা কোন দলের সাপোর্টার? আর তুমি? ব্রাজিল। বাংলাদেশ তো বিশ্বকাপে যায় না, যেতে পারবে? কেন যাইতে পারবে না কেন বিশ্বকাপে? বাংলাদেশ খেলা পারে না। তা তোমরা বাংলাদেশ থেকে বাংলাদেশের নামে দুর্নাম কও। তোমরা প্র্যাকটিস করো, তোমরা শেখো, শিক্ষা তোমরা বিশ্বকাপে করো। আর্জেন্টিনা এবার যাবে আর্জেন্টিনা ইনশাআল্লাহ। তা ঠিক আছে, দেখি দর্শক কি বলে। বিশাল একটা চলন বিল। লুৎফর রহমান বাবুর ভাই বলেন, আপনি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। এবার কি আশা করি যে আর্জেন্টিনা কাপ নেবে 2022 সালে কাতার বিশ্বকাপের মতো? আশা করা যায় না। এবার দল মনে হয় মজবুত, অনেক স্ট্রং। এক নম্বর না? এবার তো শোনা যাচ্ছে যে এবার ব্রাজিল কিছু একটা ঘটাবে। আকাশের অবস্থা খুবই খারাপ, চারদিকে মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। ঝড় শুরু হয়ে গেছে। এক ভাই সাইকেল দিয়ে আসতেছে। যে কোনো সময় ঝড়, যে কোনো সময়। যে কোনো সময় এখন বৃষ্টি নামবে। আকাশের অবস্থা খুবই খারাপ। এখন আমরা আস্তে আস্তে কোথায় যাচ্ছি? খালপাড়। আমরা আস্তে আস্তে খালপাড়ে যাচ্ছি। এটা কাঁচকুড়া অবস্থিত। এই কাঁচকুড়া একটি নিতান্ত শহরের ভিতরে একটা নিতান্ত গ্রাম অঞ্চল। এখানে দেখেন অনেক লোকের বাস আছে, কিন্তু এটা সুন্দর একটা জায়গা। এখানে আমি আসছি দুইবার না? এখানে আমি আসছি দুবার। লুৎফর ভাই আসছো কবার? তিনবার। তুমি তো শুনছি তুমি তো এখান থেকে তো বাজারও করো। তুমি তো বাজারও করো না? এখানে তো সব টাটকা পাওয়া যায়। কাঁচকুড়া এটা এখানে সত্যি একটা গ্রাম অঞ্চল। এখানে দেখেন, আপনাদেরকে আমি কিছু দেখাচ্ছি।
আমার ক্যামেরাটা ছোট, তাই এলাকাটা সুন্দর মতো তাহলে দেখো অত্যন্ত নিত্যন্ত গ্রাম। এখানে অনেক লোকের বসবাস, প্রায় 50 থেকে 60,000 লোকের বসবাস আছে এই গ্রামে। এখানে এটা অবস্থিত হয়েছে দক্ষিণখান বাজার। দক্ষিণখান বাজারে কোন সাইডে লুৎফর ভাই? পূর্ব দিকে না? পূর্ব দিকে, দক্ষিণ গ্রামের পূর্ব দিকে অবস্থিত এই গ্রামটি। এই গ্রামে সব শাকসবজি ফল। হ্যাঁ, না এটা অনেক উঁচু 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 বিল্ডিং নাই, কিন্তু ছোট ছোট বিল্ডিংটাই দেখতে আরো ভালো লাগতেছে। এটাতে একটা শহরের ভিতরে একটা গ্রাম, সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেটা গ্রাম, এটা বোঝা যাচ্ছে। তো আপনারা উপভোগ করেন এই গ্রামটি। আমি আপনাদেরকে আস্তে আস্তে সব দেখাচ্ছি। এই আকাশের অবস্থা আস্তে আস্তে মেঘলা। এখন বাজে 5টা না? অত্যন্ত গ্রাম অঞ্চল। হ্যাঁ, 4টে বাজে। মনে হচ্ছে যে অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা নামছে, কিন্তু সন্ধ্যা না। এটা আকাশের অবস্থা খুবই খারাপ। আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এই দেখেন, এখানে সবই টাটকা শাকসবজি পাওয়া যায়, এই জন্য এই গ্রামটা আমরা ভ্রমণ করতে আসছি। দেখি কিছু সবজি পাই কিনা। আপনাদেরকে উপভোগ করাচ্ছি কাঁচকুড়া গ্রাম। দেখেন সামনে একটা মসজিদ। এটা মসজিদ না ভাই? মসজিদ। এটা মসজিদ, গ্রামের ভিতরে অনেক বড় বড় একটা মসজিদ। এটা একটা বট গাছ, দেখেন। মানে শহরের ভিতরে যেরকম একটা গ্রাম আছে কাঁচকুড়া, আপনারা যারা যারা কাঁচকুড়া আসবেন বা আসছেন, তারা বুঝতে পারবেন যে আসলে গ্রামটা কত সুন্দর গ্রাম। এটার সামনে একটা বড় ভিল। আপনাদেরকে আমি এভাবে দেখাচ্ছি। হ্যাঁ লুৎফর ভাই, এদিকে আসো। তোমার এই গ্রাম সম্পর্কে কিছু বলো। তোমার কাছে গ্রামটা কেমন লাগছে? হ্যাঁ, অমাইক না? অমাইক। একটি সুন্দর একটা গ্রাম। এটা হচ্ছে দক্ষিণখান বাজারের পূর্ব দিকে না? পূর্ব দিকে। আসলে খুব সুন্দর একটা গ্রাম। আপনাদের সামনে আর একটা সুন্দর দৃশ্য দেখাবো, আপনারা দেখেন। আপনারা যারা যারা আসবেন তারা সত্যি ভালো একটা গ্রাম উপভোগ করতে পারবেন। একটু পিচ একটু দেখাই না?
আপনারা উপভোগ করুন গ্রাম। এই কাঁচকুড়া খেয়াঘাট, এটা হচ্ছে খেয়াঘাট, আপনাদের দেখাচ্ছি। এই খেয়াঘাট, এই বিশাল একটা, এটা একটা খাল বলে এটার না, নদী না, এটা হচ্ছে তুরাগ নদীর একটা শাখা। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা খেয়াঘাট, কাঁচকুড়া খেয়াঘাট। আরও সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে। আমার সাথে আছে জনাব লুৎফর ভাই, সে মোবাইল টিপতেছে। চলেন আমরা সামনে যাই। না না, দেখি। না, ভাই খেয়া পাশে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।